ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো কই একসাথে দেওয়া না। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খোদার নূরে পাহাড় সালে তবু মুসা জালে না প্রেম তো ও চারদুমসি নতুন পাড়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা আপনি করেন না কে খিচুড়ি আছে নাকি? অনেকে মনে করে যে মাহফিলের শেষ মুহূর্তে লোক আছে মনে খিচুড়ির আশায়। এটা কি খিচুড়ি আছে? তাহলে খিচুড়ির আশায় যেহেতু নাই তাহলে গজলও ঠিক আছে নাকি কোন? আমরা নবীর পাগল কথা কোন ঠিক কিনা? আমরা কোরআনের পাগল কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আমার পূর্বের বক্তা আলোচনা করছে সেখান থেকে আমি আলোচনাটা টান দিলাম। আপনারা শুনছেন মুসা নবীর দীর্ঘ একটা লম্বা আলোচনা নিয়ে দীর্ঘ সময় কথা বলেছে, এইখান থেকে আমি আলোচনাটা নিয়ে আসলাম। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার আমি ডাইনে বাবা যাব না, সরাসরি আলোচনার ভিতরে যাইতে চাই, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ যতগুলো নবী পাঠাইছে রে আমার চারদুমসি এলাকাবাসীরা ভালো করে শুনে নাও। যতগুলো নবী আছে সবচাইতে দামি নবী আমার আপনার নবী। আর এই নবীদের মধ্যে একজন নবী ছিল যার নাম মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ এমন একজন নবী রে ভাই যিনি আমার আল্লাহর সাথে এমন ভাবে কথা বলতো যেই কথা শোনার পরে আমার নবী জিবরাইলকে কয় জিবরাইল মিরাজের ঘটনার ভিতর আছে আমার নবী কয় জিবরাইল এই ব্যক্তিটাকে এমন ভাবে আল্লাহর সাথে কথা কয়। আমার নবী যখন মিরাজে যাই রে আমার চারদুমসিবাসীরা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যায় আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কোন। আল্লাহর বাড়ি। আমার নবী আল্লাহর বাড়ি যায় নামাজ আনছে কয় ওয়াক্ত? আরো জোরে। এই যে আপনাদের মসজিদের উপলক্ষে আজকে এত সুন্দর একটা আয়োজন, এই মসজিদে 5 বার আজান হয়, কথা কোন ঠিক কিনা? 5 বার আজান হয়। আমার নবী বললেন আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا رواه البخاري। এইবার আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি দিনের
ভিতর 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমি তা আদায় করবে, আমার নবী বললেন ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমায় চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে আমার নবী যখন আল্লাহর বাড়ি যাই রে, আমার নবী এইবার উঠতে উঠতে যখন সপ্তম আসমানে উইঠা যায়, এরকম ভাবে আমার নবী প্রত্যেকটা আসমানে এক একটা নবীর সাথে সাক্ষাৎ হয়। মুসা নবী তাকায়া দেখে গো, মুসা নবীকে ওভারটেক করে আমার নবী যখন উপরে যায়, মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ ও মাবুদ গো, তোমার নীলা খালা বোঝা যায় না। বুখারীর হাদিস ভালো করে শুনে নাও। মুসা নবী কয় আল্লাহ তোমার বিচারের ভিতরে ইনসাফ পাইলাম না। আচ্ছা আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? হ্যাঁ সত্য কথা বল। মুসা নবী কইতেছে আল্লাহ তোমার বিচারে ইনসাফ নাই, মানে নেওয়া যাইব? আমার নবী শোনার পর কি রে, এই জিবরাইল কি কয় একে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ইনি এমনে ভাবে আল্লাহর সাথে কথা কয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসা নবী সামনেই কথা কয় আল্লাহর সাথে রে ভাই, আমার আল্লাহর কাছে মজা লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আল্লাহর সাথে এমনি কথা কয়, এবার কে? জিবরাইল কয় হুজুর ইনি হইলেন মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মুসা নবী শুধু আমার নবীর সাথে নারে ভাই ভালো করে শুনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আদম নবীর সাথেও মুসা নবী কথা কয়। আদম নবীরে ডাক দিয়া কয় আব্বা আজাদ এ কাজ করছেন কে? কি করলাম? আপনি তো সব এটা যদি না করতেন তাহলে তো আমার এই দুনিয়াতে এত কষ্ট করা লাগে না। কি করছি? আপনি যে গন্ধ ফল খাইছিলেন কে? কথা বুঝতেছেন কি? মুসা নবী আদম নবীর বলতেছে যে আপনি গন্ধম ফল খাইছেন দেই তো আমাদের আল্লাহ দুনিয়া পাঠাইছে। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা সমাজের ভিতরে এমন কোন সন্তান নাই যে বাপ মায়ের ভুল ধরে না? হ্যাঁ 5 বছর 7 বছর আমার আব্বা দুনিয়ার শ্রেষ্ঠ বাবা, মানে বয়স যখন বোঝেন নাই মনে হয় 10 বছরেও আমার বাপ শ্রেষ্ঠ বাবা। কথা কি বুঝতেছেন? 12 বছরেও যায় আমার বাবা শ্রেষ্ঠ বাবা। 18 বছর 19 বছর যখন পার হয় নিজে একটু ইনকাম যখন শিখে এ পাগল আছে না নাই? কথা বল না কে? বাপে কি কয়? পাগল মাথা খারাপ। আচ্ছা আমার ওয়াজ কি চলবো না ভাই? সবাই রাজি আছেন তো? করমু সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। হাই রে মুরব্বী সালা হাত তুলছে আবার হে হাত নিয়ে ডলতেছে, মনে করছে হুজুর বুঝবে না। তাহলে কোন খুব চালাক? আপনি ছোটবেলায় যে কিরম চালাক ছিলেন আল্লাহ ভালো জানে।
যাক আল্লাহ হায়াতে বরকত দিক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে তুমি আবার যাও গা, ওয়াজ করতেছি। হ্যাঁ এবার ওয়াজ চলবো নাকি কন, বুঝলে বুঝলে নেই। এই আমার আজকে শীত ধরছিল বুঝছেন, আপনাদের এলাকায় ঢোকার পর আমি মনে করছি যে শীত মনে হয় বেশি, কিন্তু আমি ওয়াজ করতে গেলে আবার কেমনে যেন গরম ধরে বুঝি না। না আজকে বেশি, গত রাত্রে কম পাইছিলাম, আজকে মনে হয় আমার কাছে বেশি। ওই যে নদীর ধার দিয়ে আসছি মনে হয়। হ্যাঁ এই যে আজকে মাইক্রোফোনটা উপরে লাগাইছে, এটা লাগানো লাগে নিচে, তাহলে এটা উপরে থাকলে আমি সবাইকে দেখতে পারি, এনারা আমাকে দেখতে পারি, একটু ভালো লাগে, একটু আপনাদেরও কষ্ট হইতেছে তাই না। আচ্ছা যাওয়া বের হয়ে গেছে, আজকে চলুক নাকি কোন, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এবার বাপের ভুল ধরে এরকম সন্তান আছে না নাই? ভাই পায়ে হাত দিয়ে বলি বাপের ভুল ধরো না, বাপ মার মনে কষ্ট দিও না। ওয়াজ তো জীবনে অনেক শুনছো, অনেক করছো, অনেক কিছু জানো। এখন বক্তা কি ওয়াজ করে, তার চাইতে বেশি ওয়াজ জালে চাষটালে যারা চা খায় আছে না নাই? হাই রে ফতুয়া, চাষটালে 5 টাকা দেবার একটা তিতা চা হাতে নিয়ে ফতুয়া দেয়, অমুকের বেড়া অমুকের বিড়ির সাথে চলে গেছে। যত আকাম পুকাম কথা আছে ওইখানে চলে, আছে না নাই? বন্ধ করো এগুলো, বন্ধ করো। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। এই যে ভাইয়া, এই যে আপনাদের সব দর্শক, আমার একটা প্রিয় ভাই ব্রাহ্মণবাড়ি থেকে, ভাই মাহফিলে আছি। হ্যাঁ হ্যাঁ আপনার সালাম দেওয়া হচ্ছে, সবাই ইনশাল্লাহ শুনতেছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ ভাইয়া অবশ্যই দোয়া করবে, আমি মাহফিল শেষ করে ইনশাল্লাহ কথা বলবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার মুসা নবী ডাকে দিয়া কয় আব্বা জান, আপনি যদি ওই দিন এটা না খাইতেন তাইলে তো আমাদের এত কষ্ট হইতো না। আদম নবী ডাকে দিয়া আমি যে খাইছি প্রমাণ কি, আমি যে খাইছি হ্যাঁ প্রমাণ কি? মুসা নবী কয় প্রমাণ আছে। কোনে? আপনি কি জানেন না? কি? আল্লাহ আমাকে একটা কিতাব দিছে। মুসা নবীর আল্লাহ কিতাব দেয় নাই? মুসা নবীর পাওয়ার দেখেন, আল্লাহ আমাকে কিতাব দিছে, এই কিতাবের ভিতর আসছে আপনি এই গন্ধমল খাইছেন। আদম নবী কয় না তা তো ঠিক আছে, কিন্তু এই কিতাবের লেখক কে, রাইটার কে, কিতাবের লেখক কে? মুসা নবী বলতেছে এই কিতাবের লেখক স্বয়ং আল্লাহ। আল্লাহ আকবার কোন। আদম নবীর আগে দিয়া কয় মুসা রে, ও মুসা আমি ফল খাইলাম, এইটা তোমার কিতাবের ভিতর লেখা আছে, এই রাইটার হচ্ছে স্বয়ং আল্লাহ। তবে আমি জানতে চাই এই লেখাটা কতদিন আগে লেখা হয়েছে, এই লেখাটা কত তারিখে লেখা হয়েছে, জানার দরকার আছে না নাই? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আব্বা জান, এই কিতাবটা লেখা হইছে গো আব্বা জন্মেরও 500 বছর আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাকে দিয়া কয় যেই কিতাবটা জন্মেরও 500 বছর আগে লেখা হইছে গো, আর ওই কিতাবটা তুমি পড়ছো, ওই ফলটা আমি খাইছি, এইটা তুমি বললা আমার জন্মেরও যদি 500 বছর আগে যদি কিতাবে লেখা হয় তাইলে বুঝে নাও খাওয়াইছে কে? জোরে কম। আমি তো খাই নাই, আমার আল্লাহ খাওয়াইছে। এইবার ভালো করে শুনে নাও, সন্তান হইয়া বাপের যত অপমানিত করতে চাও করতে পারবা না। বাপে ডাকে দিয়া কয় বাবা ও মুসা ভালো করে শুনে নাও, ওই দিন আমার আল্লাহ যদি আমারে ফল না খাওয়াইতো তুমি মুসা প্রকাশে হইতা না। যতক্ষণ কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, মুসা নবীর নাম আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের ভিতর সব নবীর নাম কিন্তু নাই রে ভাই, কয়েকজন নবীর নাম উল্লেখ করা হয়, তার ভিতরে আছে মুসা নবীর নাম। মুসা নবীর 9টা মুজিজার কথা আমার আল্লাহ উল্লেখ করেছে, তার ভিতরে একটা হচ্ছে সবচেয়ে বড় মুজিজা হাতের লাঠি। কথা কোন ঠিক কিনা? আরে মুসা নবী এমন একজন নবী রে, আমার
চার তুলসীবাসীরা ভালো করে শুইনা নাও। মুসা নবী যায় আল্লাহর সাথে কথা বলবো তুর পাহাড়ে। আল্লাহু আকবার কোন। মুসা নবী তুর পাহাড়ে যায় আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইছে। মুসা নবী কথা কই রে ভাই, যাওয়ার সময় এইবারে একজন ডাক দিয়া কয়, নবী ও নবী আপনি কোথায় যান? মুসা নবী ডাক দিয়া কয়, আমি যাব তুর পাহাড়ে, আমার আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার কম। এইবার সেই জৈনকি ব্যক্তি ডাক দিয়ে কয়, নবী গো যাইবেন আপনি আল্লাহর সাথে কথা কইবেন, আমার একটু মনের কথা আছে বলতে পারবেন নি? বলে কি এমন কথা? বলে নবী গো আমার আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, আমি সম্পদ কমাইতে চাই, এই সম্পদ তো কমাইতে পারি না, আল্লাহর কাছে শুনবেন আমি কেমনে কমাবো? এইবার আর একজন যায় ডাক দিয়া কয়, নবী গো আপনি কোথায় যান? বলে আমি তো তোর পারে যাব, আমার আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার কোন। যার মনের ভিতর যত দুঃখ কষ্ট আছে রে ভাই সবাই নবীর কাছে জানাইয়া দেয়। একটা জনম দুঃখুনি মা খান্দে আর কই, নবী গো নবী গো নবী গো আপনি কোথায় যান? বলে আমি যাব আল্লাহর সাথে কথা বলবো। ওই জনম দুঃখুনি মা ডাক দিয়া কই, নবী গো আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার মনের ভিতর অনেক দুঃখ, আমার মনের ভিতরে এত কষ্ট আছে গো নবী কাউরে বলতে পারি না, আপনার একটু জানাইতে চাই। মুসা নবী কয় কি এমন কষ্ট? ওই মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো আমার স্বামী আমারে কষ্ট দেয়, আমার স্বামী আমারে আঘাত করে, আমার স্বামী আমারে কষ্ট দেয় গো নবী, ঠিক মতো খাইতে দেয় না, আমার বাড়ির ভিতর অত্যন্ত জ্বালা যন্ত্রণা দেয়। বলে আমি কি করব? এই মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো আপনি কি নাই আল্লাহর সাথে কথা কন? বলে হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা কই। এই মহিলাটা ডাকে দিয়া কয়, নবী গো আল্লাহর সাথে যেহেতু কথা কন তাইলে আমার মনের কথাটা আল্লাহরে বলবেন। আমার মালিক যেন আমার একটা বাচ্চা দেখায়, আমার যদি একটা বাচ্চা হয় গো নবী আমার স্বামীর ভালোবাসা পাবো, আমার স্বামীর আদর পাবো, আমার স্বামীর ভালোবাসা পাবো। আমার মালিক যদি আমার বাচ্চা না দেয় গো হুজুর, আমার স্বামী বইলা দিবে এই বছরে যদি আমার বাচ্চা না হয় আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব, আমার স্বামী আমারে মাইরা ফলাইব। ও নবী গো আমার আল্লাহর বান্দারে তো কোনো কিছুর অভাব নাই, কতক্ষণ ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার গনি ফকির কর সন্ধ্যা বেলায় রে
কি খেলা খেলাইলা দয়াল ও গো মায়ার নবী গো সনমের মতো দেখালে লইতাম জীবনে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে চরদুঞ্চি গ্রামে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে চরদুঞ্চি গ্রামে কে আছে আমার চাই না আমি সাত কুলমান চাই না আমি সাত কুলমান রাইখো মায়া নজরে নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখাবে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখাবে লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এই জন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরধুনচি নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ও জামে মসজিদের উন্নতি কল্পে 14তম বার্ষিক ইসলামী জালসা, তারিখ 9 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সার্জেন্ট, অবসরপ্রাপ্ত অফিসার নাকি এলাকারই, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনী আছে নাকি সে? ও আপনি দূরের, আল্লাহু আকবার। আপনার বাড়ি এই গ্রামে, এই পাড়াই। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবরে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সালাম, প্রফেসর, সরকারি হাজী করব আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ। আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সিরাজি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, হযরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সহ কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা